আল্লাহ পাক বলে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তুমি আর কি চাও? তুমি তোমার নিজের গতিতে চলতে পারবা। তোমার রক্তের গরম, টাকার গরম, অর্থের গরম, সম্পদের গরম, লাঠির গরম, বংশের গরম দেখাও, তোমার আমি এমন গজব দেবো, প্যারালাইজড করে তোমার এক অঙ্গ জমন কর্ম শেষ করে দেবো, দেখি তোমার এই তাকব্বর থাকে কোথায়। ঠিক কিনা? সব কিছু আছে, মুখের জবান নাই, কি করবেন আপনি? মনের দুঃখ, বেদনা, অশান্তি, নির্যাতন, জুলুম আবেগ প্রকাশ করে বলতেই পারবেন না। এইরকম দারকিনা মাছের মতো লাফালাফি দাফাদাফি করার দরকারটা কি? কোনোই দরকার নাই। দিন থাকতে আগে ভালো সরল রাস্তা বুঝে নিন। বিছানায় পড়ে যাওয়ার পর আপনি ইবাদত করতেই পারবেন না, সেই সময় আপনার হাজার তওবা করে লাভ নেই। আসে লাভ? এরপর তো আপনি কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল আরুদ ক্বারারা, জমিনটাকে সুন্দর করে বিছানা করে দিয়েছি মানুষের সব জিনিসকে আরাম আইসে চলাফেরা করার জন্য। জাআলান নাহারা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে নদী দিয়া, নদ নদীটা সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এরপরে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর পাহাড় তৈরি করেছি, পর্বত তৈরি করেছি, আমার জমিনটা যেন হেলাধুলা না করে, এই জন্য প্যারাক ব্যবহার করেছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমি আল্লাহ এমন ভাবে নদী তৈরি করে দিয়েছি, এমন ভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আল্লাহ পাকের কুদরত দিয়ে। আল্লাহ পাক বলেন মারাজাল বাহরানি ইয়ালতাকিআনি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, দুটি নদী তৈরি করেছি, একই নদীর ভিতরে দুই ধরনের পানি, সুবহানাল্লাহ। একই সাগরের ভিতরে, একই নদীর ভিতরে দুই ধরনের পানি। এক পানি হলো মিষ্টি, আরেকটার পানি হলো লবণাক্ত। দুইজন একই সঙ্গে চলাফেরা করে। এই দুনিয়ার জমিতে কিয়ামত পর্যন্ত কোনোদিন মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকবে না, আর লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে ঢুকবে না। হুকুম মানে আল্লাহ রাব্বুল আলামিন। একই নদী, লবণ পানি চলছে, মিষ্টি পানি আসতেছে, লবণ পানি মিষ্টি পানি আসতেছে, লবণ পানি চলছে, ধাক্কাও লাগে না, হেলা কোনো রকম হট্টগোল হয় না। কিন্তু এই মিষ্টি পানির পানি লবণাক্ত পানিতে ঢোকে না, লবণাক্ত পানি মিষ্টি পানিতে ঢুকবে না, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معيشة ومن لستم له بقادرين। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আমরা উহাকে বিস্তীর্ণ করে দিয়েছি, উহার উপরে পর্বত পতিত করে দিয়েছি দৃঢ়ভাবে, সকল প্রকার সামগ্রী উহাতে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। উৎপন্ন করেছি সাজসজ্জার সহকারে উহাতে তোমাদের জন্য, এমন যাদের জন্য জীবিকার উপার্জনের আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সুন্দর করে সুব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলাহু ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা কুলু ওয়ারউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনটাকে সুন্দর করে সমতল করে রহমতের কুদরতের উপযোগী তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করেছেন তোমাদের জন্য দোলনা দৃশ্য এবং করে সৃষ্টি করেছেন। সুন্দর করে জমিনটা দোলনার মতো করে তৈরি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শান্তি সমৃদ্ধি সুখের জন্য। এর চেয়ে কি চাও? তুমি কিছু চাওয়ার আগে আমি সব দিয়ে দিয়েছি, এরপরও কি আমার হুকুম তোমার জমিনে প্রতিষ্ঠিত হবে না? এরপরেও কি আমার আইন তোমার দেশে প্রতিষ্ঠিত হবে না? এরপরে কি আমার আইন তোমার সমাজে প্রতিষ্ঠিত হবে না? এরপরে কি আমার আইন তোমার গোত্রে বংশে বাড়িতে প্রতিষ্ঠিত হবে না? কি চাও? বেরিয়ে যাও, আমার আকাশ আর জমিন থেকে বেরিয়ে যাও। তুমি যত বুদ্ধি করো সব বুদ্ধি গোটায় তোমাকে জাহান্নামের শিকল পরাবো আমি আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন এরপরে সৃষ্টি করে তোমাদের জন্য রাস্তা সমূহ তৈরি করেছি। জমিনটা তৈরি করলাম দোলনার মতো, বিছানার মতো। তুমি যে তোমার জানের আরামে জানের শান্তিতে চলাফেরা করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটার ভিতরে সুন্দর করে করে রাস্তা তৈরি করার নকশা করে দিয়েছি। এই রাস্তা হওয়ার নকশাগুলো স্বয়ং আল্লাহ আগে করে রেখে দিয়েছেন। মানুষের কোনো ক্ষমতা নাই কোথায় যে রাস্তা যাবে, কেমনে রাস্তা কোন ব্যাকে কেমনে ঘুরবে, এই বিষয়টার নকশা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তারা কুদরতি নকশা করে কুদরতি হাতে সীমা রেখা করে দিয়েছেন, যার কারণে জগতের মানুষগুলি ঠিক তদ্রুপ যেই রাস্তা করে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই আল্লাহ যিনি আকাশ থেকে দর দর করে সুন্দর করে জমিনে বৃষ্টি বর্ষণ করে উত্তপ্ত অগ্নি শিখাময় জমিনটাকে যিনি নাতিশীতোষ্ণ করে দেয়, এয়ার কন্ডিশন করে দেয়, শান্তি দান করেন, রহমত দান করেন, জীব কুল কায়নাতগুলি যেন শান্তিতে থাকতে পারে, আরামে থাকতে পারে, নিশ্চিন্তায় থাকতে পারে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের পানি বর্ষণ করেছি। তোর দ্বারা উৎপন্ন করে আছে গাছপালা জোড়া জোরে একটি অপরটি হইতে আলাদা জোড়া জোড়া তৈরি করেছি। পৃথিবীর কোনো সৃষ্টির সঙ্গে কোনো সৃষ্টির কোনো মিল নাই, আছে না? সব জোড়া জোড়া আলাদা আলাদা করে আল্লাহ তৈরি করে দিয়েছেন এই জমিনের ভিতর, জগৎটার ভিতরেই। আল্লাহ পাক বলেন, আর কুলু আমাকুম, আর তোমরা জানোয়ার গুলো পালবে, তাদের কি খেতে দিবে, তাদের সুন্দর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকটা সুসজ্জিত করে ঘাস দিয়ে লতা পাতা দিয়ে আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছি আমার অবলা জানোয়ারগুলো খাবার জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, জ্ঞানীগণ, জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ এর থেকে তাদের জ্ঞানকে আহরণ করা লাগবে। যে এই যে দুবলো ঘাস আমি তো তৈরি করি নাই, কোনো বিজ্ঞান তৈরি করা নাই, কোনো আবিষ্কারক তৈরি করে নাই, তৈরি করেন কে? আল্লাহ জানতেন যে কোন পশুর কোন খাবার,
কোন প্রাণী কি খাবে এই বিষয়টা আল্লাহ আগেই কুদরত দিয়ে সুবিন্যস্ত করে সুগঠিত করে সাজিয়ে গুছিয়ে পৃথিবীটাকে সুসজ্জিত করে দিয়েছেন। আমার নিজের ঘরে খাবার না থাকলে আমার বাপেরও ক্ষমতা নাই যে আমি একটা চাল আবিষ্কার করে নিজের খাবার তৈরি করি, ঠিক কিনা? আর গোটা বিশ্বে লক্ষ লক্ষ প্রাণী, লক্ষ লক্ষ প্রাণী, লক্ষ লক্ষ শ্রেণী বিন্যস্ত খাবার খায়, এই সমস্ত খাইতে দেন কি? ছোট্ট ছোট্ট পাথরের তলদেশে কীট পতঙ্গগুলি পেটের খাবারের যন্ত্রণায় যখন সাগরের তলদেশে পাথরের ভেতরে কীট পোকা লেগে থাকে, পেটের ক্ষুধার যত চিৎকার যখন দেয়, পৃথিবীর আকাশ শোনার কথা নয়, বাতাস শোনার কথা নয়, কলকায়নাথ শোনার কথা নয়, ওই ক্ষুধার পেটের যন্ত্রণা আমি আল্লাহ আমার নিজ কানে শুনি। শুধু শুনি না, মুহূর্তের মধ্যে ওর মুখের ভিতরে খাবার দিয়ে পেটটা পরিপূর্ণ করে আমি আল্লাহ দিয়ে দেই। ওই আল্লাহরে চিনো না? আল্লাহ পাক বলে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তুমি আর কি চাও? তুমি তোমার নিজের গতিতে চলতে পারবা? তোমার রক্তের গরম, টাকার গরম, অর্থের গরম, সম্পদের গরম, লাঠির গরম, বংশের গরম দেখাও, তোমার আমি এমন গজব দেবো, প্যারালাইজড করে তোমার এক অঙ্গ জমন কর্ম শেষ করে দেবো, দেখি তোমার এই তাকব্বর থাকে কোথায়, ঠিক কিনা? সব কিছু আছে, মুখে জবান নাই, কি করবেন আপনি? মনের দুঃখ, বেদনা, অশান্তি, নির্যাতন, জুলুম আপনি প্রকাশ করে বলতেই পারবেন না। এইরকম দারকিনা মাছের মতো লাফালাফি দাফাদাফি করার দরকারটা কি? কোনোই দরকার নাই। দিন থাকতে আগে ভালো সরল রাস্তা বুঝে নিন। বিছানায় পড়ে যাওয়ার পর আপনি ইবাদত করতেই পারবেন না, সেই সময় আপনার হাজার তওবা পড়ে লাভ নেই, আছে লাভ? এরপর তো আপনি কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। সুতরাং শরীর শক্তি, সমর্থন, হিম্মত থাকতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা যে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবে করম, তাবে তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, যারা সরল পথের পথিক চলে গেছে, ওই রাস্তার উপর স্থির হয়ে দাঁড়িয়ে জীবন জিন্দেগি পরিচালনা করুন। নইলে ইহকালেও শান্তি নাই, কবরেও শান্তি নেই, পরকালেও মুক্তি নাই, ফেরেশতাদের জানাজা করায় লাভ হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার সকলকে তৌফিক দান করুন। আমরা বলে আমিন।